একটা সংস্কার কমিটিকে আমি মানি না। এতে যদি আমার জেল হয়ে যাবে, আমি কাউকে মানি না। ওনারা যদি ফেরেস্তা হয়ে থাকেন, ওরা ওনাদের কাজ করুন, কিন্তু ওনাদের সংস্কার আমি মানি না। কারণ ওনাদের চরিত্রের যে সুন্দর, গত 8 মাসে আমি প্রমাণ পাইছি, এই চরিত্রের লোক বাংলাদেশকে সংস্কার করুক এটা আমি চাই, বাংলাদেশের সংস্কার করুক এটা আমি চাই না। বিশেষ করে বাংলাদেশের সংবিধান যে সংস্কার কমিটি যাকে দিয়ে বানানো হয়েছে, উনার নাম হলো ডক্টর আলী রিয়াজ। উনি আমাদের সময়ে জুনিয়র ছাত্র ছিলেন। উনি পরে আমেরিকা চলে যান 40 বছর আগে এবং ওখানে গিয়ে শিক্ষকতা করেন। এই কারণে তার প্রতি আমার শ্রদ্ধা। কিন্তু আমি কিছুতেই আমেরিকান একজন নাগরিক আমার দেশের সংবিধান লিখবে অথবা ছুঁড়ে ফেলে দিবে, আবার নতুন করে লিখে দিবে, এটা আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি, করলাম এবং করব। আমেরিকান নাগরিক আমার দেশের সংবিধান লেখার দরকার নাই, কারণ আমার দেশের সংবিধান লেখার মতো এখন অন্তত 500 লোক জীবিত আছে বা সংবিধান সংশোধন করার প্রস্তাব দেওয়ার মতো। এই কারণে এই যে সংস্কার কমিটি, এখন বোঝা গেছে তাদের একমাত্র কাজ হইল নির্বাচনকে দীর্ঘায়িত করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার যে অভিলাষ, সেই অভিলাষেই তারা এই সংস্কারের কথা বারবার বলতেছেন। আমার কাছে এইটা কোনো মিনিংলেস কথা মনে হয়। সংস্কার যদি করতেই হয় একান্ত নির্বাচন কেন্দ্রিক যে কতগুলো সংস্কার হবে, কিভাবে ফেয়ার ইলেকশন হবে, রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার, কেন্দ্র ইত্যাদি ইত্যাদি অনেকগুলো, জাল ভোট দিলে কি হবে, ভোটে কি হবে, এই নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো, এটা খুব দ্রুত করে আমি ইউনূস সাহেবকে সম্মান জানিয়ে বলবো, উনার কথা মতো ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন দেওয়া উচিত এবং ইলেকশন দিয়ে জনগণের যারা মেজরিটি হবে জনগণের ভোটে, তাদের কাছে দায়িত্ব দিয়ে উনাদের চলে যাওয়া উচিত। আমি মনে করি এটা। এর বাইরে ওই সংস্কারের নামে যদি দীর্ঘদিন ওনারা কাটাতে চায়, তাহলে বাংলাদেশে জঞ্জাল হবে, গন্ডগোল হবে। কারণ গত 3টা ইলেকশন, গত 16 বছর আমাদের সন্তানেরা ভোট দিতে পারে নাই। যার বয়স 30 বছর না, 30 না, 35 বছর যার বয়স, সে কিন্তু ভোট দিতে পারে নাই। 14 সনে ভোট দিতে পারে নাই, 18 সনে ভোট দিতে পারে নাই, 24 সনে ভোট। এখন প্রত্যেকের আকাঙ্ক্ষা, এই যে আমি হাজার হাজার মানুষের জনসভা এবং সমাবেশ করতেছি, প্রত্যেকটা লোকের আমাকে এই মুহূর্তে ইলেকশন দাও। তত্ত্বাবধায়ক সরকার যদি 3 মাসে ইলেকশন দিতে পারে, তুমি 6 মাসে দেও, 6 মাসে না পারো 1 বছরে দেও, 1 বছরে না পারো 1.5 বছরে দেও। এইটা নিয়ে এই যে জটিলতা সৃষ্টি করা সংস্কারের নামে এবং বিভিন্ন অজুহাতে, আমি মনে করি এই অজুহাতগুলো সাংঘাতিকভাবে ষড়যন্ত্রমূলক এবং আমি এই মুহূর্তে ইলেকশন চাই, অন্তত ডিসেম্বরের মধ্যে ইউনূস সাহেবের সম্মান করে ওনার কথা অনুযায়ী। আমি হলাম সেই মানুষ এবং মাঠে মাঠে আমি মানুষকে জিজ্ঞাসা করতেছি, আপনারা কি নির্বাচন চান ডিসেম্বরের মধ্যে? 100%, নট 99, 100% হাত তুললে মানুষ বলে আমরা নির্বাচন আপনার ডিসেম্বরের আগেই চাই। এ হলো মানুষের সেন্টিমেন্ট। এ হলো আমার কথাটা। আমি নির্বাচন চাই, সংস্কার যতটুকু নির্বাচন কেন্দ্রিক করা দরকার করবে। আর যদি একদম একান্ত সংস্কার, যদি খুব প্রয়োজনীয় সংস্কার হয়, তারা আগে জাতির কাছে বলতে হবে দিস ইজ দ্য সংস্কার আমরা করতে চাই। যদি সবাই মিলে একমত হইতে পারে, যেগুলো সবাই মিলে একমত হইতে হবে দল, সেই সংস্কারগুলো সবাই দস্তখত করবে, আমরা পার্লামেন্টে গেলে পরে পাস করে দিব। এরপরে দ্রুত নির্বাচন দিতে হবে, এটা হলো কথা। জি, শ্রদ্ধেয় ফজলু ভাই,